সুন্দরী নারী পুলিশ যদি গ্রেফতার করতে আসে কোনো বিষয়ে নির্দ্বিধায় তার সাথে চলে যাবেন। আল্লাহ মাফ করে। ওর যে রসায়ন ছিল ওই মেয়েটার সাথে লাজবাব। কন্টেন্টটা ক্রিয়েট করার আগেও তার বিবাহিত। আপনি বিবাহিত নারীর উপর ক্রাশ খাইছেন। গ্রেফতারকৃত অবস্থায় আসামিকে বারবার পুলিশ ক্যামেরায় তাকাতে বলছেন, আর আসামি নারী পুলিশকে দেখে সে নারী পুলিশের সাথে ফ্লার্ট মারতে চাচ্ছেন। এরপর সেই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন তোলপাড় চলেছে। তবে এরপর মূল রহস্য বের হয়ে এসছে। আমরা এখন সেই ভিডিওর আরও অজানা তথ্য জানবো দ্য নিউজের ক্যামেরায়। সে আসামিটি কি আপনি? সে আসামিটা আমি, হতভাগ্য আসামি ভাই। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে আসিফ। আসিফ। এবং আপনি বারবার যে ঘটনায় আসলে ভাইরাল হয়েছেন রীতিমতো, সেই ভিডিওটা সম্পর্কে একটু বলুন। আমাদের ভিডিওটা হচ্ছে মাশরাফি জুনিয়র একটা ধারাবাহিক আছে, ওইটা সেটের মধ্যে করা। ভাইয়ের একটা শ্যুট ছিল ওইখানে, তো ভাইয়ের সাথে ওইখানে গিয়ে ভাইয়ের যে সব কিছু কস্টিউমও ছিল, সব অ্যাভারেজ সব কিছু ছিল। তো আমার মাথায় হঠাৎ করে একটা কন্টেন্টের আইডিয়া আসছে যে ভাই এই ধরনের একটা রিলেটেড কন্টেন্ট বানাবো, যে আমার ফিমেল একটা ক্যারেক্টার লাগবে। তো ভাই ওই মেয়েটাকে নিয়ে আসছে, তো ওই মেয়েটার নামও জানি না, আমরা চিন্তা ভাবনা তাকে কখনো দেখিও নাই। তো ওই মেয়েটা তখন মেকআপ রুমে ছিল, ভাই ওই মেয়েটাকে মেকআপ রুম থেকে নিয়ে আসছে, তো হুট করে ওইখানে জাস্ট দাঁড়ায় করে ফেলা, এটাই। আচ্ছা, এখন যে মেয়েটাকে আপনি চেনেন না, সেই মেয়েটার সাথে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে, তিনি এখন কোথায়, বা তার সাথে আপনার কি আসামি হিসেবে তখন কি মানে কোনো প্রকার রিলেশনে জড়িয়ে গেছেন? না না, আমরা যতটুকু খবর পাইছি যে তার বিয়ে হয়ে গেছে। তো ভিডিও ভাইরাল হওয়ার পর আপনি আসামি হিসেবে ক্রাশ খাইছেন, বাট পরবর্তীতে তার কি হয়েছে সেটা আপনি শিওরলি জানেন না। ক্রাশ খাইছে হিসেবে তো কন্টেন্ট ডিমান্ড অনুযায়ী হ্যাঁ ঠিক আছে ওইটাই, কিন্তু বিষয়টা হচ্ছে ওইটা না, যায় যে বাস্তবতাটা কিন্তু ওইটা না। সবাই ধরেই নিয়েছিল এটা সত্যিকারের ভিডিও। এরপর কি রাস্তায় কোনো বিড়ম্বনার শিকার হয়েছেন কিনা, বা ফ্যামিলি মেম্বাররা আসলে কোনো ভয়ভীতি পাচ্ছে কিনা যে বাসায় পুলিশ আসতে পারে বা এমন কিছু? হ্যাঁ, সেটা তো অবভিয়াসলি এটা ছিল। তো প্রথম হয়েছে কি, যে ভিডিওটা যখন ভাইরাল হয়েছে তখন মেনশন হওয়া শুরু করছে। তো প্রথম এটা খুব এনজয় করছি প্রথম দিন, যে ভাইরাল হয়েছে, নতুন নতুন ভালো লাগতেছে। তো পরবর্তীতে এটা আসলে অনেক প্রেশার ক্রিয়েট হয়ে গেছে, নিজেদের জন্য হয়ে গেছে, ফ্যামিলির থেকে তো একটা প্রেশার আছেই। তো হচ্ছে যে বেশিরভাগ মানুষ এটাতে কনফিউজ ছিল যে এটা আসলে কোনো স্ক্রিপ্টেড ভিডিও কিনা বা রিয়েল। বেশিরভাগ মানুষের চিন্তা করতেছে এটা রিয়েল। তো যাই হোক, আমরা তো ওটা পারছি যে অন্তত তাদেরকে বিশ্বাস করা যায় যে এটা আসলে রিয়েল ভিডিও না, স্ক্রিপ্টেড ভিডিও, এই আর কি। আমরা একটু পুলিশের কাছে যাব। আসামিকে তখন আসলে কেন গ্রেফতার করা হয়েছিল? আসামিতে এটা আসলে কন্টেন্ট ছিল যেটা ফানি ভিডিও হবে, আমরা এটা কিছু একটা করবো যে একজনকে গ্রেপ্তার করছি, কারণ তখন আন্দোলনের পরে কিন্তু ভিডিওটা করা হয়েছিল, আর তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের লোকজন গ্রেপ্তার হচ্ছিল। তো আমরা বললাম যে ঠিক আছে, এটা একটা বিমানবন্দর দেখিয়ে দেবো, ওখান থেকে একজনকে গ্রেপ্তার করেছে, আর গ্রেপ্তার করার পর একটা নাটকীয় একটা কিছু একটা করবো যেন কন্টেন্টটা ভালো লাগে দেখতে মানুষের কাছে। ওই কথাটা মাথায় রেখে আমরা তখন ভিডিওটা শ্যুট করি। কিন্তু ভিডিওটা শ্যুট করার পরে 1 মাস পরে গিয়ে ভিডিওটা হঠাৎ করে ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়ার পরে মানুষ বুঝে না বুঝে অনেক সময় অনেকে সিরিয়াসও ভেবে নিয়েছিল, কারণ আমাদের ফেস হয়তো অনেকে চেনে না, আমরা অনেক আগে থেকে কন্টেন্ট ক্রিয়েট করলে হয়তো ওইভাবে পরিচিতি পাইনি। তো এটা অনেকে ভাবছিল যে না, এটা মনে হয় সিরিয়াস বা এমনটা হয়েছে। আর ওর যে রসায়ন ছিল ওই মেয়েটার সাথে লাজবাব। ওর দিকে লাভ এট ফার্স্ট সাইট কাকে বলে, কেউ যদি পড়ে সেটা বাস্তব এক্সপিরিয়েন্স হচ্ছে ও। আসামি হলেও প্রেম করা তো একটু স্বাদ জাগে, সে যেমনই হোক। তো সেও তাকাচ্ছিল মেয়েটা দিয়ে, কিন্তু মেয়েটা মনে মনে ওকে পছন্দ করেছিল, না হলে আমি তাদেরকে আটকাতে পারিনি। এক্ষেত্রে আমি পুলিশ হিসেবে ব্যর্থ, এবং সেই ব্যর্থতাটাই দর্শক কাজে লাগিয়েছে। তারা মনে করেছে না, সামথিং হ্যাপেন। আচ্ছা, আপনি নারী পুলিশের দিকে তাকিয়েছিলেন, হ্যাঁ। এরপর আসলে রাস্তায় যখন বের হয়েছেন, এমন হয়েছে কিনা যে মানুষজন তাকিয়ে আছে এবং আপনারও ভয় কাজ করছে যে আসামি মনে করে, যেহেতু চারদিকে গ্রেফতারের একটা বিষয় চলছিল? হ্যাঁ, অবভিয়াসলি এটা তো অবশ্যই প্রতিনিয়ত এখনও ফেস করতেছি। যে বিষয়টা হচ্ছে যে আমরা যেভাবে ভিডিওটা আপলোড করছিলাম, তো ওইভাবে যদি সবাই ইউজ করতো, ওইভাবে ভাইরাল হইলে এত কনফিউজ সৃষ্টি হইতো না। হয়েছে কি, ওই যে জাস্ট আমি আর ও ভাই আর ওই মেয়েটা, হ্যাঁ, তো তিনজনকে যখন দিছে, আর বিভিন্ন মিমিক্রি, বিভিন্ন ক্যাপশন তো আছেই, সবার ক্রিয়েটিভিটি। তো ওই হ্যাঁ, যে এই যে বিভিন্ন ক্যাপশনের কারণে তো একটা তো ইয়ে থাকে, এই যে সবাই এই যে আসামি যাচ্ছে, কেউ বলতেছে চোর যাচ্ছে, মানে তখন প্রথম দুদিন এনজয় করছি, হ্যাঁ। তো এখন হয়তো একটু বিষয়টা লাগে। এমন হয়েছে নাকি বাসায় কেউ চলে আসছে আপনাকে মানে জিজ্ঞেস করার জন্য বা জিজ্ঞাসাবাদ করার জন্য? হ্যাঁ, সেটা তো আসে আমার বাসায় অলরেডি, মানে অনেকেই গেছে যে ওর কি হয়েছে, ওর আসলে কি ওর পুলিশে ধরছে কিনা,
ওর কি অবস্থা, এখন কোন থানায় ধরছে, ও তো শুনছি ও ঢাকায় থাকে। হ্যাঁ, তো এই ধরনের প্রবলেম আসলে অনেক ফেস করছিলাম। বাসায় না আসলেও ওর ইনবক্সে অনেকে আসছে, ওর পুলিশ কনস্টেবল হইতে, মহিলা কনস্টেবল হইতে ইনবক্সে প্রচুর অনেক মহিলা কনস্টেবল আছে। তো আরও যারা চাচ্ছেন আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আমি আপনার কাছে আদনান ভাইয়ের কাছে জানতে চাই যে ওই ঘটনার পর আসলে এমনটা হয়েছে যে মনে মনে শখ জাগছে যে একজন নারী পুলিশ, সুন্দরী নারী পুলিশ যদি গ্রেফতার করতে আসে কোনো বিষয়ে, নির্দ্বিধায় তার সাথে চলে যাবেন? না, আল্লাহ মাফ করুক, এমনটা কিছু না হোক কখনো। আচ্ছা, এখন একেবারে রাতারাতি ভাইরালের পর এখন কেমন কাটছে আপনাদের? না, প্রথম 2-1 দিন এনজয় করছি না, আলহামদুলিল্লাহ এখনও এনজয় করতেছি। অডিয়েন্স বা দর্শকরা আমাদেরকে যেভাবে নিয়েছেন, পজিটিভলি নিচ্ছে, তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর এটা তো আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিচ্ছে যে সামনের কন্টেন্টগুলো ক্রিয়েট করার জন্য। এর জন্য দর্শকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো কন্টেন্ট তাদেরকে উপহার দেওয়ার জন্য। এখন নিশ্চয় দর্শক আপনাদের অনেকটা চিনে গেছে এবং পরবর্তী কন্টেন্টের জন্য অবশ্যই ওয়েট করে। তো সেক্ষেত্রে মানে পরবর্তী কাজগুলো আসলে কেমন হবে? কি পুলিশ কেন্দ্রিক, যেহেতু পুলিশ থেকেই আসলে ভাইরাল হয়েছেন, নাকি নারী কেন্দ্রিক? না না, আমি প্রথমে যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ভাইরাল জিনিসটা কিন্তু বেশি দিন থাকে না, আর যেটা সহজে পাওয়া যায় সেটা কিন্তু সহজে হারায়। তো আমরা চাই, যেহেতু আমরা কিন্তু অনেক আগে থেকে কন্টেন্ট ক্রিয়েট করি, মঞ্চে কাজ করেছি, অনেক নাটকে কাজ করেছি, তো আমরা চাইবো যে না, এইরকম ছোটোখাটো ভাইরাল বা এটা কিন্তু এতটা গুরুত্বপূর্ণ কোনো কিছু ছিল না। আমরা চাইবো যে ভালো কিছু দর্শককে দিতে, যেহেতু আমরাও চাই যে ভালো কাজ করতে, এবং বিশেষ করে আমাদের কিন্তু নোয়াখালী ভাষার উপর ভালো দক্ষতা আছে। তো কেউ যদি চায় বা কোনো কাজে অফার করে, আমরাও চাইবো যে ভালো কিছু কাজ দিয়ে আলোচনায় থাকতে। ভাইরাল হয়ে 2 দিনে আসলাম, জয় করলাম, ওইরকম না, ওইরকম হতে চাইও না। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যদিও আসলে আমরা খুবই মানে আমরা স্যাড যে নারী পুলিশটিকে, কনস্টেবলটিকে আসলে পাওয়া যায়নি, তারপরেও বিয়ে হয়ে গেছে, ওর বিয়ে হয়ে গেছে আনফরচুনেটলি। ভাইরাল হওয়ার ওই সময়টাতে তার বিয়ে হয়ে গেছে। মানে এটা ভাগ্য ভালো কেন, মানে ভাইরাল হওয়ার পরে কি বিয়ে না হওয়ার? বিয়েটা তার আগেই হয়েছে, আমি যতটুকু জানছি বলতে কি, উনি হচ্ছে আমাকে গত 2 দিন আগে আমার পেজে নক দিছিল। হ্যাঁ, যে ভাই আমি হচ্ছে যে সেই ভাইরাল আপু, পুলিশ আপুটা, আমাকে চিনছেন কিনা। তা আমি দেখি তো অবাক, কী রে আপনাকে আমরা এর আগে 2 দিন কিন্তু আমরা তাকে অনেক খুঁজছি, কারণ বিভিন্ন ইন্টারভিউতে ওনাকে সহ যাবো ওই রিলেটেড কারণে আমরা তাকে অনেক খুঁজছি, তাকে পাওয়া যায় নাই, তার নাম্বারও অফ ছিল। এরপর উনি আমাকে মেসেজ দিয়েছে যে আমি তো সে ভাইরাল আপু না, আমি বলছি আসলে আপনাকে তো আমরা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। তো শুনলাম নাকি আপনার বিয়ে হয়েছে। আমার বিয়ে তো অনেক আগেই হয়ে গেছে, তো কন্টেন্টটা ক্রিয়েট করার আগেও তার বিবাহিত। আপনি বিবাহিত নারীর উপর ক্রাশ খেয়েছেন? না, ওটা কন্টেন্টের ডিমান্ড অনুযায়ী খাইছি, ঠিক আছে, বাস্তব অর্থ না। আমরা একটু দ্য নিউজের দর্শকদের স্বার্থে আমরা যদিও বললাম যে নারী কনস্টেবল নেই, বাট আপনি অনুভব করবেন যে তিনি আপনার পাশে রয়েছে এবং আপনি পুলিশ হিসেবে তাকে বারবার ক্যামেরার দিকে মানে ফেরাবেন এবং উনি সেম লুকটা দিবে। অসাধারণ, অসাধারণ একবার। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।